হচ্ছে 5.0। আজকে টিউটোরিয়ালে দেখাবো রেকর্ড ডিলিট করা এবং হাই সিকিউরিটি। তো ভার্সন 5.0 তে এই দুইটা অসাধারণ জিনিস যুক্ত করা হয়েছে। চলুন শুরু করা যাক। যেমন হাই সিকিউরিটি এবং রেকর্ড ডিলিট বলতে আমি কি বুঝাইছি দেখেন। ধরুন এখানে ব্যাংক হিসাব, যারা আগের ভিডিওটা দেখেছিলেন, তা আমরা এখানে লেনদেন ইনপুট, তো অলরেডি বেশ কয়েকটা লেনদেন ইনপুট করা আছে এখানে। যেমন এটা প্রথমটা, পরবর্তী, এখানে আরেকটা আছে, দুইটা, পরবর্তী, তিনটা, এখানে তিনটা রেকর্ড ডিলিট, তিনটা রেকর্ড আছে। তো আমি সর্বপ্রথমে চলে যাইতেছি। এখন এখানে নগদ জমা আছে 50,000। আমি যদি এটাকে এখন এডিট করতে চাই, চেঞ্জ করতে চাই 40,000, তাহলে কিন্তু আসবে না। দেখুন আমি কিবোর্ড চাপতেছি, আসতেছে না। কিংবা এখানে সালটা যদি চেঞ্জ করে দিতে চাই 2024-এর পরিবর্তে 26, তাহলে কিন্তু হবে না। দেখলেন তো, এটা একটা সিকিউরিটি নেওয়া হয়েছে, একেবারে অসাধারণ। অর্থাৎ আপনি চাইলে যে রেকর্ডটা আপনি সেভ করে নিছেন, এটা আপনি কি করতে পারবেন না, ডিলিট, চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, এখানে যে কটা রেকর্ড আছে এই কটা রেকর্ড অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কোনো ব্যবহারকারী একবার ডাটা ইনপুট করার পরে সেটাকে আর চেঞ্জ করতে পারবে না ব্যাংক হিসেবে। এরপরে একইভাবে টাকা পয়সার যত হিসাব আছে সব জায়গায় এটা করে নেওয়া হয়েছে। যেমন টাকা পয়সা হিসাব আর কোথায় আছে, যেমন এখানে বেতনা দেওয়া যায়, রিসিপ্ট তৈরি করুন। এখানে তো আমরা রিসিপ্ট তৈরি করছিলাম। তো এখানে সর্বশেষ এখানে 37 নম্বরটা আছে, এখানে কত, 5,000। আমি যদি এটাকে 60,000 বানাইতে চাই তাহলে কিন্তু হবে না। কিংবা এর পূর্বে আমি যে একটা নাম চেঞ্জ করে দিয়েছি, আব্দুল্লাহ নামটা চেঞ্জ করে দিয়ে এখান থেকে অন্য একটা নাম দিতে চাই, তাহলে আসবে না। দেখুন আমি চেষ্টা করতেছি, আসতেছে না। ওকে, তাহলে এটা কোনোটাই আর চেঞ্জ করতে আপনি পারবেন না, টাকা পয়সাও চেঞ্জ করতে পারবেন না। একইভাবে আর কোথায় টাকা পয়সা হিসাব আছে, আর হিসাব আছে যে এই যে লেনদেনের তথ্য, এখানেও আপনি লেনদেন ইনপুট করুন। এখানে আপনি যেটা আছে সেটা কিন্তু আপনি চাইলে, এখানে যদিও কোনো রেকর্ড নাই, চাইলেও কিন্তু আপনি কি করতে পারবেন না, এডিট করতে পারবেন না। ওকে, আর কোথায় আছে, যেমন আয় ব্যয় আছে। হ্যাঁ, আয় ব্যয়ের মধ্যে আমরা এই যে ব্যয় ভাউচার তৈরি করুন। যে কটা ভাউচার তৈরি হয়ে গেছে চাইলে কিন্তু এখানে সংখ্যা চেঞ্জ করতে পারবে না, কোনো কিছু চেঞ্জ করতে পারবে না। তবে সব জায়গায় কিন্তু নতুন রিসিপ্ট তৈরি করতে পারবেন। এই যে এখানে সাল হচ্ছে 2024, এবার কিন্তু আপনার হবে। মাসের নাম হচ্ছে আপনার আগস্ট, এবং তারিখ ধরে নিলাম আজকের তারিখে। হ্যাঁ, ওকে, আপাইন বিল আজকে আপনার আসছে 500 টাকা। এটা কিন্তু আপনি পারবেন, সেভ করেন, সেভ হয়ে যাবে, রিসিপ্ট প্রিন্ট করতে হবে সবকিছু। কিন্তু সেভ করার পরে আপনি কিন্তু আর চেঞ্জ করতে পারবেন না। এই যে দ্বিতীয়বার সেভ করলেও আপনার নিবে না। এই যে আপনি এটাকে চাইলে 400 বানাইতে পারবেন না, কিংবা এটাকে চাইলে 5,000 বানাইতে পারবেন না, নতুনটা তৈরি করতে পারবেন। এইভাবে মাসিক আয় ব্যয়ও আপনি যেটা মাস শেষে একবার করবেন সেটাও কোনোটা পরবর্তী আপনি চাইলে কোনোটাই চেঞ্জ করতে পারবেন না, কিন্তু নতুন একটা তৈরি করতে পারবেন। এইভাবে সব জায়গায় এটা করা হয়েছে। দৈনিক বাজার, হ্যাঁ, বাজারটাও কিন্তু আপনি চাইলে এডিট করতে পারবেন না। এখানে কিন্তু কোনো কিছু চাইলে কিন্তু আপনি এই যে কাঁচকলা বাঁধাকপি দিচ্ছি কিন্তু হয় না, ঠিক আছে, কিংবা টাকা, কোনো কিছু চেঞ্জ করতে পারবেন না, কিন্তু নতুন রিসিপ্ট তৈরি করতে পারবেন। এখন এগুলা সবকিছু কি করা হয়েছে, আনএডিটেবল করে দেওয়া হয়েছে। কিন্তু ভর্তি ফরম এটাকে আনএডিটেবল করে দেওয়া হয়নি, কারণ একটা স্টুডেন্টের কিছু ডাটা নিয়ে আপাতত ভর্তি করে নিলেন, পরবর্তী কিছু ডাটা সে যদি দিতে চায় দিবে, এটা কিন্তু আপনি এডিট করতে পারবেন। এই যে ওকে, আশা করি বুঝাইতে পারছি। ঠিক আছে, এটা কিন্তু সেভ করলে সেভ হয়ে যাবে। অর্থাৎ স্টুডেন্টের ডাটাটা ঠিক রইলো, শুধুমাত্র টাকা পয়সার হিসাবগুলো কি করে দেওয়া হইলো, আনএডিটেবল করে দেওয়া হইলো। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো কারণে যদি কোনো একটা ভাউচার, কোনো একটা রেকর্ড ডিলিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা কি করব। হ্যাঁ, দেখা গেল যে আমাদের এই যে একটা ভুল হয়েছে, বেতনা দেওয়া দেয়, একটা রিসিপ্ট আপনি ভুল কেটে ফেলছেন। হ্যাঁ, ধরেন সর্বশেষ রিসিপ্টটি আপনি ভুল কেটে ফেললেন সর্বশেষ। এখন এটা তো টাকা আপনার ওইখানে দেখাবে যে টাকা 5,000 হয়ে গেছে। এই যে আমরা যে এখানে দেখি বেতনাদি ড্যাশবোর্ড, তাহলে আমরা দেখবো যে এখানে এই যে 86,500, 86,800 হয়ে গেছে, অথচ এখানে 5,000 টাকা ভুল হয়ে গেছে। সেক্ষেত্রে কি করব, ভুল হয়ে গেছে, ভুলটা তুলে গেছে, কিন্তু টাকা তো আমি পাই নাই।
অথবা যে কোনো কারণে হোক টাকাটা বাদ যাবে এখান থেকে, তাইলে কি করব? এটা করার জন্য যিনি অপারেটর তিনি আর পারবেন না, সেই জন্য প্রয়োজন হবে দেখুন এখানে ফরম্যাট এবং ইনপুট। এখানে যে হচ্ছে এই কোম্পানির মালিক অথবা এই প্রতিষ্ঠানের মালিক অথবা ম্যানেজার অথবা এই প্রধান শিক্ষক, তাকে আমি আরেকটা পাসওয়ার্ড দিব, ঠিক আছে? তা সে আমার থেকে আরেকটা পাসওয়ার্ড এবং ইউজার আইডি নেবেন। নেওয়ার পরে তিনি কি করবেন, এই পাসওয়ার্ড দিয়ে ঢুকবেন। হ্যাঁ, ঢোকার পরে তিনি ডিলিট করতে পারবেন। কিভাবে ডিলিট করবেন সেটা আমি দেখাই দিতেছি আপনাদেরকে। হ্যাঁ, একটু অপেক্ষা করুন, আমার কম্পিউটারে রেকর্ড করতে গেলে স্লো হয়ে যায়, কিন্তু সফটওয়্যারটা সুপার ফাস্টে চলবে। যেমন আপনার আমি এখন কি করব, এখানে যত আছে সব হিসাব নিকাশ আপনি দেখতে পাইতেছেন। এখন আমি ছাত্রছাত্রীদের চলে যাইতেছি। ছাত্রছাত্রীদের যে কোনো একটা ছাত্রের রেকর্ড ডিলিট করতে হবে বা বাদ দিতে হবে। সেক্ষেত্রে আমি কি করব, এটাকে আমি একটু এক্সেলে নিয়ে আসি। এই যে এটাকে আমি এক্সেল শিটের মতো এখানে দেখাইলাম। এখন কোন স্টুডেন্ট আপনি বাদ দিতে হবে সেখানে আপনি ফেরত যাবেন। যাওয়ার পরে মনে করেন এখানে এই যে এখানে এটা সিলেক্ট করলাম আমি, এটা ক্লিক করে তারপরে রাইট বাটন ক্লিক করলাম। রাইট বাটন ক্লিক করার পরে কি ডিলিট রেকর্ড, তারপরে একটা রেকর্ড কিন্তু ডিলিট হয়ে যাবে। ইয়েস, ডিলিট করে দিলাম। তাহলে একটা স্টুডেন্ট কমে গেল। এটাকে আমি এখান থেকে কেটে দিব, ঠিক আছে? এটা আমি কেটে দিয়েছি। সরি, আমি সফটওয়্যারটা বন্ধ করে দিয়েছি, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। আমি এবার বেতনেরটাও দেখাইতেছি যদি ভিডিওটা আরেকটু লম্বা হয়ে যাইতেছে। মোটামুটি কাজ কিন্তু শেষ। তাহলে আমি ভিডিওটা শেষে করে দেই, কারণ আপনি এইভাবে ব্যাংকিং হিসাব, তারপরে ছাত্রছাত্রী হিসাব, আয় ব্যয় হিসাব, লেনদেন হিসাব সবকিছু কিন্তু আপনি এইভাবে ডিলিট করে দিতে পারবেন। হ্যাঁ, তো আমি তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিতেছি। ধন্যবাদ সবাইকে। এ কুসুম খাবে না, কুসুম খাবে না, কুসুম খাবে না।